ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওটি হচ্ছে এসইও। এসইও জিনিসটা কি, এসইও কীভাবে করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কীভাবে করবেন, এসইও করলে কীভাবে ভিডিও ভাইরাল হবে এবং কি এসইও করার নিয়ম কি কি, সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত হচ্ছে এই ভিডিওটিতে। সো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে এসইওর রিচ আগে কেমন থাকে এবং কি পরে কেমন হয়। প্রপার ওয়েতে এসইও করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং কি খুব সুন্দর করে আপনার ভিডিওটি সবার কাছে গিয়ে সবার প্রথমে পৌঁছে যাবে। প্রপার ওয়েতে এসইও করার জন্য এই চারটি জিনিস কিন্তু খুবই প্রয়োজনীয়। প্রথমত হচ্ছে টাইটেল, দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপশন বক্স, তৃতীয়ত হচ্ছে থাম্বনেল এবং চতুর্থটা হচ্ছে ট্যাগ। সো আমরা প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইটেল। টাইটেল আসলে এই জিনিসটা কি, প্রত্যেকটা ভিডিওর যে মূল টপিক সেই টপিকের উপরে যে নির্দেশিকা দেওয়া হয় সেই জিনিসটাই আসলে টাইটেল। সো টাইটেল আপনি এমনভাবে সাজাতে হবে যে টাইটেল সাজানোর জন্য আপনাকে সবাই বলবে যে আপনার ভিডিওটি খুব ভালো। টাইটেলের কারণে কিন্তু আপনার ভিডিওটি মূলত সবার কাছে যাবে। সো টাইটেল এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন, হাউ টু ফাইন্ড ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে আমার এই জিনিসটা হচ্ছে টাইটেল। সো আমি এই জিনিসটা যদি কপি করে ইউটিউব ওপেন করে এই ইউটিউবটায় গিয়ে সার্চ করি আমার এই টাইটেল দিয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ চলে আসছে। এই যে কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন, কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন, এই সম্পূর্ণ ট্যাগগুলো কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করবেন। করার পর আপনার যেটা টাইটেলে প্রয়োজন সেটা টাইটেলে দিয়ে দিবেন এবং কি যেটা আপনার ট্যাগ বক্সে প্রয়োজন সেটা ট্যাগ বক্সে দিয়ে দিবেন। সো এখান থেকে আপনার টাইটেলের কাজটি শেষ, আপনি এখান থেকে টাইটেল সংগ্রহ করবেন। তো পরবর্তী যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সটি যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন সেজন্য কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার এখান থেকে 30% সম্ভাবনা আছে। একটা ডেসক্রিপশন বক্স ভিডিওর ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি আপনার ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। আসার পরে আপনারা প্রথম যে টাইটেলটা আছে এই টাইটেলটা জাস্ট এখানে কপি করে দিয়ে দিবেন। পরবর্তীতে নতুন একটি ট্যাব নেবেন, ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন কিওয়ার্ড টুলস, তারপর আপনারা ইন্টার প্রেস করবেন। সো পরবর্তীতে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে, জাস্ট এটাতে ক্লিক করে প্রবেশ করবেন। সো যখন আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটি আসবে তখন আপনারা আপনাদের টাইটেলটা কপি করে এই জায়গাটায় পেস্ট করে দিবেন। পরবর্তীতে সার্চ করবেন, সার্চ করার পর আপনার এই ওয়েবসাইটটি কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হবে, তার নিচ থেকেই কিন্তু ভেরিফাই হবে, আপনার এখানে কোনো কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের অনেকগুলো টুলস আসছে, সবগুলো টুলস কিন্তু আপনি কপি করে নেবেন। এই নিচের দিকে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনার এই সম্পূর্ণ কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। পরবর্তীতে আপনি চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর ডেসক্রিপশন একটা ইন্টারফেস করে নিচের দিকে সবগুলো কিওয়ার্ড কোড বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পর আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন কিন্তু সার্চে আপনার ডেসক্রিপশন বক্সের মাধ্যমে আপনার ভিডিওটা সবার কাছে শো হবে। সো ভিউয়ার্স, আমি এখানে 3টা হ্যাশট্যাগ ইউজ করব। 3টা হ্যাশট্যাগ ইউজ করাটাই সবচেয়ে বেটার, কারণ বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভায়োলেশন প্রবলেম আসতে পারে, এদিকেই কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। সো আমি যে 3টা ওয়াইফাই হ্যাশট্যাগ ইউজ করছি সেটা হচ্ছে ওয়াইফাই টিপস এবং কি ওয়াইফাই আপডেট। ইউজ করলে সার্চের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এবং কি খুব রিচ পাবে।
এখন আপনি যদি আপনার ডেসক্রিপশন বক্সকে আরও সুন্দর করে সাজাতে চান, সেই জন্য আমি আমার কিছু টাইটেল আগে থেকেই সিলেক্ট করা ছিল, সেগুলো আমি এখন নিয়ে আসবো আমার ডেসক্রিপশন বক্সে। এই যে দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু আমি এখন কিছু কপি করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আমার ডেসক্রিপশন বক্সের সৌন্দর্যটা আরও অনেক বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমার ডেসক্রিপশন বক্সটা কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তখন আপনার ভিউয়ার্সগুলো আপনার ডেসক্রিপশন বক্সে প্রবেশ করবে, তখন দেখতে পারবে না আপনি একজন প্রফেশনাল ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর। তারা কিন্তু এখান থেকে বুঝতে পারবে। পরবর্তী যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল আসলে জিনিসটা কি? থাম্বনেল হচ্ছে এরকম একটা জিনিস যেটা দেখা মাত্রই আপনার ভিউয়ার্সদের মনোযোগটা বেড়ে যাবে, অ্যাটেনশনটা আপনার ভিডিওর প্রতি বেড়ে যাবে। থাম্বনেল এরকম হওয়া চাই যে থাম্বনেলটা করার জন্য আপনার ভিউয়ার্সগুলো দেখা মাত্রই আপনার ভিডিওতে ক্লিক করবে। এখন এরকম থাম্বনেল আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে, সেটা হোক ফটোশপ থেকে কিংবা ইলাস্ট্রেটর থেকে কিংবা অনলাইনে কোনো একটা ব্রাউজারের মাধ্যম থেকে। সো আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে যে থাম্বনেলটা আপনি তৈরি করবেন সেই থাম্বনেলটাই যেন একান্তই ভিউয়ার্সদের মনোযোগ কেড়ে নেয়, যে একটা আবার দেখি আপনার ভিডিওতে কি আছে। সো আপনার ভিডিওতে আসার পর যেন আপনার ভিডিও মিনিমাম 60% পর্যন্ত দেখে, অর্থাৎ একটা ভিডিও যদি 4 মিনিট হয় সেজন্য 2.5 মিনিট পর্যন্ত দেখে। এই হচ্ছে আমার থাম্বনেল। আমার থাম্বনেলটি হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড দেখুন সহজ ডিএমএ। সো আপনাকে এরকম থাম্বনেল ব্যবহার করতে হবে যে থাম্বনেলটা দেখা মাত্রই ভিউয়ার্সরা বুঝতে পারে যে আপনি আসলে ভিডিওটি কি মানে বোঝাতে চেয়েছেন ভিডিওটির মাধ্যমে। এখানে আপনি একটা মোবাইলের ফটো দিয়ে যেরকমটা আমি রেখেছি ওয়াইফাই পাসওয়ার্ড, তারপরে ওয়াইফাই আইকন, এদিকে আমি সাইটের দিকে লিখে রেখেছি ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করবেন। সো আপনারা এরকম করে থাম্বনেল ব্যবহার করবেন। থাম্বনেলের কাজ এখানে শেষ। সর্বশেষ যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ট্যাগ। একটা ভিডিওর ক্ষেত্রে ট্যাগের ভূমিকা হচ্ছে 60%-এরও বেশি। ট্যাগ কিন্তু আপনার ভিডিওকে খুবই সবার প্রথমে। সো এই জন্য ট্যাগের ভূমিকা আপনাকে বুঝতে হবে। ট্যাগের ভূমিকা খুবই অপরিসীম। ট্যাগ কোথায় পাবেন, ট্যাগ কীভাবে আপনারা সংগ্রহ করবেন, সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার যে কোনো একটি অনলাইন ব্রাউজারে যাবেন। অনলাইন ব্রাউজারে যাওয়ার পর আমি আপনার ওয়াইটি স্টুডিও চলে আসলাম। পরবর্তীতে আমার যে টাইটেল আছে এই টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমি সার্চ করলাম র্যাপিড ট্যাগ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ইন্টারভিউ ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাগস, এই র্যাপিড ট্যাগসে আপনারা ক্লিক করে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাগ জেনারেটর। জাস্ট এই ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করবেন। ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। জাস্ট এখানে আপনারা আপনাদের ওই ডেসক্রিপশন বক্সের লেখাটুকু পেস্ট করে দিবেন, অথবা টাইটেলের লেখাটুকু পেস্ট করে দিবেন। পরবর্তীতে আপনারা সার্চ আইকনে ক্লিক করবেন। সো সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিওয়ার্ড ট্যাগস চলে আসছে। সো আপনারা এই সবগুলা কিওয়ার্ড ট্যাগসকে কপি করে নেবেন। কপি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি টুলস আছে। জাস্ট এই কপি টুলসে ক্লিক করলে কিন্তু সবগুলা কপি হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে এই সম্পূর্ণ ট্যাগগুলোকে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসা, এবং নিচের দিকে স্ক্রল করলে যে ট্যাগস নামক যে অপশনটি আছে জাস্ট এই ট্যাগসে আপনারা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দেওয়ার পর আপনাদের এসইওর কাজটা কিন্তু শেষ। এখন আপনারা ভিডিওটি পাবলিক করে দিবেন। সো এরকম করে যদি আপনারা এসইও করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার 80%-এর চেয়েও বেশি সম্ভাবনা আছে, এবং কি আপনাদের ভিডিওটি র্যাঙ্কিং করবে সবার প্রথমে। অবশ্যই ভিউয়ার্স খেয়াল রাখতে হবে, একটা ভিডিওর ক্ষেত্রে এসইওর গুরুত্বটা অপরিসীম। তো আপনাকে এসইওর বিষয়ে খেয়াল রাখতে হবে। এসইওটি আপনি ভালোভাবে করার চেষ্টা করবেন। যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রয়োজনীয় ভিডিও আপনি পেয়ে যান সবার প্রথমে। সো আমি হুসাইন আহমেদ বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।